সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি নতুন একটি বিষয় নিয়ে মোহাম্মদ রায়হান আলী তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা ভালোই আছো এবং নিয়মিত অনুশীলনগুলো করছো এবং আমার যে বিষয়গুলো সেগুলো অবশ্যই তোমরা দেখছো এবং কিছু শিখতে চেষ্টা করছো। আমি এখন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অনেক অনেক আলোচিত হয়েছে, কিন্তু দেখা যায় আমরা যখন লিখতে যাই তখন আমরা ভুল করে ফেলি। বিষয়টি খুব সহজ একটি বিষয়, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফিউ। ফিউ মানে কি? সংখ্যা, অর্থাৎ পরিমাণ। সংখ্যা বা পরিমাণ, একটা হচ্ছে লিটল আর একটা হচ্ছে ফিউ। তো আমরা আজকে এইখানে আলোচনা করব ফিউ এর ব্যবহার। ফিউটা আসলে সংখ্যা গণনা করা যায়, এই অর্থে আমরা ফিউ ব্যবহার করি। কিন্তু ফিউ এর সাথে আমরা অনেক সময় দেখি যে ফিউ, আ ফিউ, দ্য ফিউ, নট এ ফিউ, এই চারটা ফিউ মাথার মধ্যে ফিউ ফিউ করে ফেলে। সুতরাং দেখা যায় যে আরে কোনটা বসাবো, ফিউ কি বসাবো, না আফিউ বসাবো, না দা ফিউ বসাবো, এটি নিয়ে মাথা গোলমাল হয়ে যায়। সেজন্য আমরা যদি একটু মনোযোগের সাথে বিষয়টা লক্ষ্য করি তাহলে এই ফিউয়ের ভুল আর হবে না। চলো আমরা দেখি কিভাবে আমরা ফিউয়ের ব্যবহারগুলো করব। প্রথমে বলে নিই, ফিউ, আ ফিউ, দা ফিউ, নট এ ফিউ। তোমরা জানো এটি অ্যাডজেক্টিভ, পরিমাণ বোঝায় বা সংখ্যা বোঝায়। যেহেতু ফিউ ব্যক্তির ক্ষেত্রে বা গণনা করা যায়, সংখ্যার ক্ষেত্রে আমরা ফিউটি ব্যবহার করে থাকি। তো আমরা এখন দেখি একটি একটি করে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফিউ যখন ব্যবহার হবে তখন ভার্বটি, অর্থাৎ ফিউয়ের পরে যে ভার্বটি আসবে সে ভার্বটি অবশ্যই কী হবে? প্লুরাল হবে। যেহেতু ফিউয়ের পরে পারসন বা কোনো থিংস থাকতে পারে, সেটি যদি কাউন্টেবল হয় তাহলে অবশ্যই তো ভার্ব কী হবে? বহুবচন হবে। এটি মাথায় রাখতে হবে। তো প্রথমে দেখি ফিউ। এই ফিউ শব্দটির ব্যবহারটা কী? ফিউ বলতে আমরা বুঝি অলমোস্ট নান, মানে একেবারে নেগেটিভ, নাই বললেই চলে। তখন আমরা দেখব যে একটি বাক্যে কি বসাবো, যে নাই, আমার কোনো বন্ধু নাই, আমার নাই বললে চলে, মানে যা আছে বলার মতো না, তখন আমি ফিউ বসাবো। আই হ্যাড ফিউ সাপোর্টার্স হেয়ার টুডে, মানে আমার সমর্থক আজকে এখানে নাই বললেই চলে। তখন আমরা ফিউ বসিয়েছি এবং লক্ষ্য করো ফিউয়ের পরে কিন্তু সাপোর্টার্স, এখানে কিন্তু একটা এস যোগ হয়েছে। যেহেতু সাপোর্টার গণা যায়, সুতরাং এক বচন বহুবচনের বিষয়টি তো অবশ্যই থাকছে। ফিউ বয়েজ আর রেডি টু কম্পিট টুডে, অর্থাৎ খুব কম সংখ্যক, মানে নাই বা বালক নাই বললেই চলে, যে আজকে তারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত আছে। সুতরাং শুধু ফিউ। আ ফিউ মানে অল্প সংখ্যক, মানে কিছু আছে, নেগেটিভ না, হ্যাঁ কিছু আছে বলা যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আ ফিউ। হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, মানে একেবারে যে নাই, ফিউ নাই না হয়ে আ বসার কারণে বলা যায় না আছে কিছু সংখ্যক, অল্প কিছু আছে, তখন আ ফিউ ফ্রেন্ডস। একইভাবে দি ডক্টর উইল অ্যারাইভ ইন আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে ডাক্তার আসবেন। তাহলে আ ফিউ অর্থাৎ এখানে কিছুটা হলেও আমরা একটু পজিটিভ দিক বলতে পারি, যেহেতু এটি নেগেটিভ না। ফিউ হচ্ছে একেবারে নেগেটিভ, আর আ ফিউ হচ্ছে কিছুটা পজিটিভ। দ্য ফিউ, আ এবং দা গণ্ডগোল হয়ে যায়। আমি যখন এই বিষয় নিয়ে আলোচনা করতাম দেখেছি অনেকেই এই এ এবং দি, অর্থাৎ আ এবং দা, এই দুটির মধ্যে গুলিয়ে ফেলে, আ ফিউ আর দা ফিউ। এবং এটি আর্টিকেল ব্যবহার করতে গিয়েও কোথায় আ ফিউ হবে আর কোথায় দা ফিউ হবে এই বিষয়টি কিন্তু চলে আসে। তোমরা জানো আর্টিকেল খুবই সোজা জিনিস, কিন্তু অনেক ভুল হয়ে যায় আমাদের ব্যবহার করতে গিয়ে। তো এখানে এই ব্যাপারটা আমরা সেরে নিতে পারি। আ ফিউ আর দা ফিউ, অর্থাৎ আর্টিকেল এ এবং দা কোথায় বসবে সেটি আমরা বুঝতে পারবো। তাহলে দা ফিউয়ের অর্থটা হচ্ছে, এটির আসলে দুটো দিক আছে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিক আছে। কেন? যে এখানে একটা সাহসের ব্যাপার আছে, যে কমের মধ্যে যা আছে তাই, কমের মধ্যে সবাই, আমার যে কটা জিনিস আছে, ধরো আমার
কয়েকটা বই আছে, বা আমার কয়েকটা কলম আছে, বা আমার কয়েকজন বন্ধু আছে, কিন্তু যে কজন আছে আমার জন্য যথেষ্ট। এই অর্থে আমরা বসাবো দ্য ফিউ। আমরা বাক্যটা দেখি, হি লস্ট দ্য ফিউ বুকস হি হ্যাড। অর্থাৎ যে কয়টা বই তার কাছে ছিল, অর্থাৎ কাজ চলছিল, সে বই কটাই সে হারিয়ে ফেলেছে। এই জন্য দ্য ফিউ হয়েছে, মানে যা ছিল কমের মধ্যে যে কটা ছিল সেই কটাই সে হারিয়ে ফেলেছে। অর্থাৎ তার কাছে তো ছিল, এটি একটি পজিটিভ দিক। নেগেটিভ আবার পজিটিভ, ছিল তো কিন্তু হারিয়ে ফেলেছে, সেটি নেগেটিভ অর্থ হচ্ছে। পরের বাক্যটা যদি দেখি, I want to spend the few days that are left to me in solitude. অর্থাৎ আমার কাছে যে কয়েকটা দিন আমার বাকি আছে, অর্থাৎ আমার ছুটি আছে, এই সময়টুকু আমি কাটাতে চাই নির্জনে। তাহলে যে কটা দিন আমার হাতে আছে, অর্থাৎ যেটুকু আছে ভালোই আছে, কিন্তু সেটাকে আমি সর্বাঙ্গিকভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাই। তখন আমি ব্যবহার করলাম দ্য ফিউ ডেজ। বা আমি বলতে পারি আমার হাতে যে কয়েক মিনিট আছে যথেষ্ট, তাহলে আমি এই কয়েক মিনিট, দ্য ফিউ মিনিটস আই হ্যাভ, আমি সেই সময়টিকে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি বসাবো? দ্য ফিউ বসাবো। নট এ ফিউ, কম নয় অর্থাৎ আছে, নট এ ফিউ। তাহলে নট এ ফিউ বলতে আমরা বোঝাচ্ছি যে কম নয়, মানে মেনি। একেবারে দ্য ফিউ, দ্য ফিউ নির্দিষ্ট করে বোঝাচ্ছিল, কিন্তু নট এ ফিউ হচ্ছে বোঝা যাচ্ছে একেবারে কম না, তার মানে আছে, মেনি। এখানে অর্থটা প্রকাশ করছে মেনি, কম সংখ্যক নয়। তাহলে আমরা যদি উদাহরণ দেখি, উই গেভ দ্য ম্যান নট এ ফিউ অপরচুনিটিস টু গেট দ্য জব। আমরা লোকটিকে কম সুযোগ দিলাম না চাকরিটি পাওয়ার জন্য। তাহলে কম সুযোগ দিলাম না মানে অনেক সুযোগ দিলাম। সেখানে আমরা বসালাম নট এ ফিউ। আশা করি তোমাদের বিষয়গুলো অর্থাৎ ফিউ, আ ফিউ, দ্য ফিউ, নট এ ফিউ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই বুঝতে পারবা যদি তুমি মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটি অনুসরণ করো এবং দেখো, ভালো করে বুঝবা। আবার নতুন একটি বিষয় নিয়ে, অর্থাৎ আমি আরেকটি বিষয় নিয়ে আসবো, সেই বিষয়টি হচ্ছে এর অপোজিট, সেটি হচ্ছে লিটল, আ লিটল, দ্য লিটল, নট আ লিটল। এই বিষয়টি নিয়ে আমি আমার পরের ভিডিওতে তোমাদের ক্লাস নিব বা তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।